শুভ সকাল বন্ধুরা, সব কেমন আছো? আজকে ভিডিওটা আমি একটু সকাল থেকেই শুরু করলাম। রোজ তো রান্না বান্নাই শুধু করে দেখায়, তো চলো আজকে দেখে একটু সকাল থেকেই বন্ধুদের সাথে ভিডিওটা শুরু করি। এই যে সব আমি পুজো দেওয়ার জন্য সব গুছিয়ে নিয়েছি। দেখো আমার ছোট্ট একটা ঠাকুরের আসন, আমি আবার একটু পুজোটা দিয়ে নেবো। হয়তো আমি সবার মতন অত গুছিয়ে ব্যাগে দিতে পারি না, আমি যেমনভাবে পুজো দিই, মন থেকে ঠাকুরকে ডাকলেই হয়, সেইভাবেই আমি পুজো দিই। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঠাকুর কী চায় বলে, একটু ফুল জল তুলসী পাতা আর মন থেকে তাকে ভক্তি করলেই হয়। পুজো দেওয়া হয়ে গেলে দিয়ে আমি রান্নাটা বসাবো। আমার এমনি সব কাজ হয়ে গেছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো, আর নতুন বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের পাশে থাকবো অবশ্যই। একে অপরের পাশে না থাকলে কি করে আগাবে বলো? দেখো পুজো দিয়ে এই যে ভাত আমি নামিয়ে নিয়েছিলাম, আর নিম পাতা ভেজে নিচ্ছি। আজকে করব নিম বেগুন, মাছের ঝোল হবে, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। আর আমি আলু ভাতে দিয়ে দিয়েছিলাম, আজকে এই রান্না হবে। এই যে লবণ হলুদ তেল দিয়ে নিম বেগুনটাকে ভালো করে ভেজে নিয়ে আর নিম পাতাগুলো গুঁড়িয়ে এই যে নিম বেগুনটা আমি রেডি করে নিলাম। আমাদের বাড়ির সবাই খুবই ভালোবাসে এই নিম বেগুনটা। আমি অতটা ভালোবাসি না, তবে খাই। এই সময় খাওয়া খুবই উপকারী, এই কারণে একটু খাই। আর দেখো নিম বেগুনটা রেডি হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো সব ভেজে নেব। আজকে আমি করব পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এই সময় বেশ নতুন নতুন পটল তো, এই মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। দেখো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে এক এক করে আমি পটলগুলো আগে ভেজে তুলে নেব। আমি এইভাবে একটু লম্বা লম্বা করে ফেলে দিয়েছি। এইভাবে দিলে আমার কাছে বেশ খুব ভালো লাগে। ঝাল নুন সব ঠিকঠাক ঢোকে। দেখো পটলগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এক এক করে আলুগুলোকেও আমি একটু হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আর আমি মশলা করে নিয়েছি, আদা জিরা পেঁয়াজ রসুন সবই দিয়েছি, শুকনো লঙ্কা টমেটো পেস্ট। কড়াইতে তেল আর গোটা জিরা তেজপাতা দিয়ে মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর এই যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা হালকা করে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে ভালো করে কষাবো আমি। কাঠের উনুনে রান্না হচ্ছে যখন, খুব ঝটপটি হয়ে যাবে। বেশ ভালো করে কষিয়ে নেব। দেখেছো কত সুন্দর কষানো হয়ে গেছে, মশলাটা পুরো গায়ের সাথে মেখে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে এই যে এখানে পটল মাছ ভেজে রেখেছি, এ দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এই সময় আমি মাছ পটলটা দিয়ে দেবো। ঝোলও ফুটে গেছে, আলুটাও প্রায় আমার হয়ে এসছে সেদ্ধ। সেই সময় আমি এই ভেজে রাখা মাছগুলো আর পটলগুলো দিয়ে দিচ্ছি। বা একটু ফুটিয়ে নেবো, ব্যাস রেডি হয়ে যাবে আমার মাছ। আজকে একটু ঝোল করেই বানিয়েছি, যেহেতু একটা তরকারি বেশ ভালো লাগে এরকম টাটকা পটল আলু দিয়ে টাটকা মাছের ঝোল। তো বন্ধুরা রান্না বান্না সেরে এই যে এখন দুপুরের সময় খাবার গুছিয়ে নিয়েছি। ভাত গুছিয়ে নিয়েছি আর এই যে নিম বেগুন আর আলু ভাতে দিয়েছিলাম, সেটা শুকনো লঙ্কা তেল দিয়ে মেখে নিয়েছি। আর এই যে আমার পটল আলু মাছের ঝোল এবার নিয়ে নেব। তো খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকতে পারো। আবার দেখা হবে অন্য একটা ভিডিও।